শ্রীমদ্ ভগবদ্গীতার সংক্ষিপ্ত বর্ণন বা গীতার মধ্যে যা আছে তার সংক্ষিপ্ত বর্ণনা একবার হলেও শুনুন। এতে আপনারা অনেক কিছুই জানতে পারবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে বলি, ভগবদ্গীতা বা শ্রীমদ্ ভগবদ্গীতা ৭০০টি শ্লোকের ধর্মগ্রন্থ। এটি প্রাচীন সংস্কৃতি মহাকাব্য বা মহাভারতের একটি অংশ। যদিও গীতা একটি স্বতন্ত্র ধর্মগ্রন্থ তথা একটি পৃথক উপনিষদের ব্যাখ্যা পেয়ে থাকে। গীতাকে প্রকৃত ভগবানের মুখনিসৃত বাণী হিসাবে মানা হয়ে থাকে। ধর্ম, দর্শন ও সাহিত্যের ইতিহাসে গীতা এক বিশেষ স্থান নিয়েছে। গীতার কথক শ্রীকৃষ্ণ অবতার পরমাত্মা নিজেই, তাই গীতায় তাকে বলা হয়েছে শ্রী ভগবান। গীতার বিষয়বস্তু শ্রীকৃষ্ণ ও পাণ্ডব রাজকুমার অর্জুনের কথোপকথন। কুরুক্ষেত্রের যুদ্ধ শুরুর ঠিক আগে শত্রুপক্ষকে আত্মীয়, বন্ধু ও গুরুকে দেখে অর্জুন কিভাবে কর্তব্যবিমূঢ় হয়ে পড়েছিলেন, এই সময় শ্রীকৃষ্ণ তাকে ক্ষত্রিয় যোদ্ধার ধর্ম স্মরণ করিয়ে দেয় এবং বিভিন্ন প্রকার যোগশাস্ত্র ও বৈদান্তিক দর্শন ব্যাখ্যা করে তাকে যুদ্ধে যেতে উৎসাহিত করেন। তাই গীতাকে বলা হয় ধর্মতত্ত্বের একটি সংক্ষিপ্ত পাঠ এবং জীবনচর্চার একটি ব্যবহারিক পথ নির্দেশিকা। যোগশাস্ত্র ব্যাখ্যার সময় শ্রীকৃষ্ণ নিজের স্বয়ং ভগবান রূপটি উন্মোচিত করেন এবং বিশ্বরূপে অর্জুনকে দর্শন দিয়ে আশীর্বাদ করেন। অর্জুন ছাড়া প্রত্যক্ষভাবে শ্রীকৃষ্ণের মুখ থেকে গীতা শুনেছিলেন সঞ্জয়, হনুমান ও ঘটোৎকচের পুত্র বর্বরিক, যিনি কুরুক্ষেত্রের যুদ্ধের সব ঘটনা দেখেছিলেন। গীতাকে গীতোপনিষদ বলা হয়, অর্থাৎ গীতা উপনিষদ বা বৈদান্তিক সাহিত্যের অন্তর্গত। উপনিষদ নামধারী ধর্মগ্রন্থগুলি শ্রুতিশাস্ত্রের অন্তর্গত হলেও মহাভারতের অংশ বলে গীতার একটি স্মৃতিশাস্ত্রের অন্তর্গত। আবার উপনিষদের শিক্ষার সারবস্তু গীতায় সংকলিত হয়েছে বলে একে বলা হয় উপনিষদ সমূহের উপনিষদ। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এরকম আরও কিছু ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।